সুদূর হিঙ্গলগঞ্জ থেকে দিদি এসেছেন। আগে জেনে নিই কীভাবে আসলেন এত দূর থেকে, কোন জেলার অন্তর্গত এবং কিভাবে আজকে আপনি একান্ন কালীবাড়ি মন্দিরে পৌঁছলেন। চাঁড়ালখালি পোস্ট চন্দনপুর, থানা হিঙ্গলগঞ্জ, মহকুমা বসিরহাট, ভায়া হাটগাছা। আর আমি এসছি হিঙ্গলগঞ্জ থেকে। ওখান থেকে আমি মানে 11টার দিকে বেরিয়েছি। তো ওখান থেকে টোটো করে তারপরে অটো থেকে আমি নদী পার হলাম, কালিন্দী নদী, রায়মঙ্গল, কালিন্দী, গৌড়েশ্বর, 3টে নদীর মুখ আছে। ওখান থেকে পার হয়ে আমি এলাম নেবুখালি থেকে অটো বা বাস, আমি অটোয় উঠলাম, ওখান থেকে হাসনাবাদ নামলাম, নেমে ওখান থেকে আমি ট্রেন করলাম, ট্রেন থেকে আমি মধ্যমগ্রাম নামলাম। ওখান থেকে এসে আমি টোটোয় আসলাম চৌমাথা থেকে আসলাম আমি 51 কালীবাড়ি টোটোয়, এসে এখানে এসে পৌঁছলাম। আমি এখান থেকে 6 থেকে 7 মাস আগের থেকে আমি দাদার প্রোগ্রাম দেখছি এবং আমি দেখতে দেখতে মানে দাদার যে টোটকাগুলো বলে সেগুলো মানে আমি অনুসরণ করি এবং খুব ভালো লাগে। এবং আমার বাড়িতেও সবাই দাদাকে মানে এগুলো দেখে খুব মানে বলছে খুব ভালো এবং টোটকাগুলো আমরা মানে ফলো করি। হ্যাঁ, খুব ভালো। এবং আসবো করে আমার আজকে আসবো তো এক বাধা বিপত্তির মধ্য দিয়ে আসতে পারিনি, তো আজকে আমি এই 51 কালীবাড়িতে পূজার দিন আসলাম। মন্দির দেখে কেমন লাগলো? হ্যাঁ, মন্দিরটা খুব সুন্দর এবং দাদারও মানে যে উপাচার্য বা যে টোটকাগুলো বলেন খুবই উপকার এবং যেগুলো বলেন খুব মানে যত্ন সহকারে সেগুলো আমরা পালন করি এবং যেগুলো পালন করি এবং পালনও করছি। এবং দুর্গাপুজোর সময় যেগুলো টোটকাগুলো বলেছিলেন সেগুলোও করেছি এবং মানে দেখলাম আসার থেকে দাদা যে টোটকাগুলো বলছেন সেগুলো পালন করেও কিন্তু উপকৃত হওয়া যাচ্ছে এবং এসেও তাহলে এর থেকে আরও উপকৃত হবো আমরা। ওই জন্য আসলাম যে আরও যাতে ভালোভাবে আমরা উপকৃত হই, তার জন্য আসি।